नमस्कार बंधुरा तो रियलमी तरफ থেকে এবার বাজেট রেঞ্জে একটা নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো Realme C51 আর এই স্মার্টফোনটা বিভিন্ন ধরনের সার্টিফিকেশন সাইটে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে Realme C51 সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তো গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো রিসেন্টলি রিয়েলমি যে সি সিরিজের যত কটা স্মার্টফোন লঞ্চ হয়েছিল তাতে আপনি যেরকম ডিজাইন দেখতে পেয়েছিলেন তো এবারেও পেছন দিকে আপনি সেরকমই একটা ডিজাইন দেখতে পাবেন। ফোনটার থিকনেস হলো 7.1 মিলিমিটার আর ওয়েট হলো 184 গ্রাম। আর এর ফোনটার পেছন দিকে আপনি পাবেন গ্লসি টাইপের প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ HD প্লাস 60 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 550 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 89% স্ক্রিন টু বডি রেশিও। আর এই ডিসপ্লের যে নচ সেটা ডট নচ হবে নাকি ভি শেপ নচ হবে এটার সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার মানে সোজা কথা বলা যেতে পারে যে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও P35 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 13, 2 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 332 জিবি, দ্বিতীয়টা হলো 464 জিবি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আপনি পাবেন eMMC 5.1 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট অবশ্যই আপনি পাবেন। ব্যাটারি দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, যার সঙ্গে হবে Realme UI এর S ভার্সন, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন আমি এখনও পর্যন্ত যেরকম খবর পেয়েছি ফোনটা জুলাই মাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স, বা ধরে নিন কনফার্ম লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো আমি এখনও পর্যন্ত এরকম খবর পেয়েছি ফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে ওই ধরে নিন 7,500 টাকার আশেপাশে। যখন এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে যতদূর মনে হচ্ছে 16 থেকে 17,000 বাংলাদেশি টাকার মধ্যে লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে Realme C51 যে আসতে চলেছে তো এই দামে এই ফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন বেটার আছে। তো দেখুন আপনি তো জানেন রিয়েলমির মেন টার্গেট হলো সেম প্রাইস পয়েন্টেই রেডমির তরফ থেকে স্মার্টফোন অ্যাভেলেবেল আছে সেটাকে বিট করা। তো এই প্রাইস পয়েন্টে রেডমির তরফ থেকে একটাই ফোন অ্যাভেলেবেল আছে, ফোনটার নাম হলো Redmi A2 Plus। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি ডিসপ্লের দিক থেকে নো ডাউট রিয়েলমি এখানে বেটার, কেননা রেডমির থেকে আরও বড় সাইজের ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে রেডমিতে অ্যাকচুয়ালি আপনি লেটেস্ট কোয়ালিটির প্রসেসর দেখতে পাবেন, তার মানে সেই দিক থেকে রেডমি বেটার। ক্যামেরার দিক থেকে রিয়েলমি বেটার, কেননা 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেখানে রেডমি আপনাকে দিচ্ছে 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটোতেই আপনি পাবেন 5000 mAh ব্যাটারি। রিয়েলমিতে আপনি পাবেন 33 ওয়াটের চার্জার, যেটা রেডমিতে মিসিং আছে। তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী আমি বলছি 7,500 থেকে 8,000 টাকার মধ্যে কোনো অলরাউন্ড ভালো স্মার্টফোন নেওয়া যেটা ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে হবে, ডিজাইন হবে খুবই ভালো। তো আমার মতে মনে হয় Realme C51 আপনাদের জন্য একটা খুব ভালো চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই যে Realme C51 বলে যে ফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কী মনে হয়, আর যে দামে আসছে সেই দামে এটাকে আপনি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.